ঘড়ির কাঁটা যত এগুচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততা। কড়া নিরাপত্তা আর প্রশাসনিক সতর্কতায় শুরু হয়েছে গণতন্ত্রের মহোৎসবের চূড়ান্ত ধাপ। প্রিজাইডিং আর পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্রে। লক্ষ্য একটাই, একটি অবাধ ও সুষ্ঠু ব্যালট যুদ্ধ। দিনাজপুরের মেহেরপুরে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন। টাঙ্গাইলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া জেলার ৮টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। র্যাব ফোর্সেস সদা তৎপর থাকবে আছে এবং ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা সহিংসতা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ঝালকাঠির 2টি সংসদীয় আসনের 133টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনের কেন্দ্রগুলোতে সিসিটিভি সহ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারের মহড়া চালিয়েছে র্যাব 6। মৌলভীবাজারে সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশের উদ্যোগে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, কেন্দ্র দখলের চেষ্টা ও সহিংস পরিস্থিতি মোকাবেলার কৌশল তুলে ধরা হয়। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।